বাজে আমাদের। এবার যাচ্ছি একজন আপুকে পেয়ে গেলাম, নাসরিন সুলতানা আপু। নাসরিন সুলতানা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। স্যার আমার হাজবেন্ড তো আপনার সাথে একটু কথা বলার জন্য সে মানে গতকালকে এবং আজকে খুব ওয়েট করতেছিল। তার বাহ! খুব আফসোস যে দেখা হচ্ছে না। তো স্যার আপনি আজকে মানে আমি অনেক কিছু শিখেছি স্যার। আজকে আমার খুব মানে গতকালকে আমি অনেক কিছু নতুন নতুন শিখেছিলাম। আজকে হচ্ছে আমার আইএল নিউরো সায়েন্সের যে ব্যাপারটা এটা খুব ভালো নিউরো লাগছে। এটা মার্কেটিং এর যে ইয়াটা, হ্যাঁ, ইনস্টিংচুয়াল, ইমোশনাল এন্ড লজিক্যাল ব্রেইন। এই যে লজিক্যাল। হ্যাঁ, এটাকে তিনটাকে হিট করতে পারলে তার পুরো ব্রেনটা আপনি দখলে নিয়ে নিলেন। এরপর আপনি যা করতে বলবেন সে তা করবে। সিম্পল জিনিসটা। স্যার আপনি তো বললেন যে সবাই হচ্ছে রাতে খুব আপনার লেকচার শুনে খুব সুন্দর করে ঘুমায়, কিন্তু আমি তো স্যার ঘুমাতে পারি না। এটা ভালো। ওই যে আমার তো স্যার ব্রেভের টেনশনে আমি তো ব্রেভে মানে হয় আমি আসবো না আমার হাজবেন্ডকে পাঠাবো। মানে এটা তো আমাকে খুবই দিতেছে। আমি যতদিন পর্যন্ত রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে না পারছি ততদিন আমার আজকে স্বস্তি নাই। আচ্ছা, আচ্ছা। না, একদম ঘুমাইতে স্যার হবে। আমার বেইবে জয়েন করতে হাজবেন্ডের চান সাথে নাইট স্যার একটু ডাকতে কথা চান। বলবো। প্রথম কাজ হচ্ছে রিল্যাক্সে ঘুম দেওয়া। বিকজ ঘুমটা মানুষের জীবনের অনেক কিছুকে সহজ করে দেয়। কারণ আমরা দিন শেষে শান্তিতে ঘুমানোর জন্যই তো সবকিছু করি। হ্যাঁ ভাইয়া। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার। আমি সত্যি কথা অনেক সারপ্রাইজ হলাম জি। যে পাশাপাশি আমার ওয়াইফ নাসরিন সুলতানা সেও হ্যান্ড রাইজ করে রেখেছে, আমিও হ্যান্ড রাইজ করে রেখেছি। তো আচ্ছা। দুজনের মধ্যে কম্পিটিশন আসছে যে আসলে কারটা আগে টাটকা ধরছে। ইয়া হয়। আচ্ছা, আচ্ছা। আর বেসিক্যালি আই এম রিয়েলি লাকি ফর মাই ওয়াইফ বিকজ লাস্ট ইয়ার আপনাদের যে বিজনেস সামিট হয়েছে, জি। অ্যাকচুয়ালি ইট ওয়াজ ফর মাই গ্রেট সারপ্রাইজ। আমি আমার লাইফে ক্যারিয়ারে জবটাকে ছেড়ে 2022-এ যখন আমি একটা এন্টারপ্রেনার হিসেবে নিজের জার্নিটা স্টার্ট করেছি, অনেক স্ট্রাগল করেছি, অনেক কিছু হারিয়েছি। জি। আসলে নিজের ভেতরে একজন আহ, কি বলবো যে একটা শিক্ষকের যে ছায়াটা আমি আসলে ওই সময়টা বুঝতে পারিনি, বাট ওর ইনভাইটেশনে যখন আমি লাস্ট বিজনেস সামিটে গিয়েছি, আপনার একটা কথা যে আম, আহ, তুমি যদি নিজেকে যদি জেতাতে চাও তাহলে মানুষকে জেতাতে হবে, জিতাও। এই জি। জিতাও যে ফিলোসফি, এই ফিলোসফিটা আসলে ওই সময় আমার মানে আমি আসলে যেটা সত্য সেটা প্রকাশ করছি যে হ্যাঁ, ওই হ্যাঁ, হ্যাঁ। ফিলোসফিটা নেওয়ার পরে আহ, আমি আসলে বিশ্বাস করতে পারবো কিনা জানি না, আমার বিজনেস আমি যেখানে স্টপ হয়েছি সেখান থেকে কাস্টমারকে যখন জেতানো শুরু করেছি, আলহামদুলিল্লাহ টিল নাও আমি সব রেফারেন্সে কাজ করছি বিকজ আম ডুইং ইন্টেরিয়র বিজনেস। ইন্ডাস্ট্রির সাথে অনেকদিন ধরে জড়িত। তো এই অবস্থার ভিতরে 2000 আপনার হচ্ছে 24-এ যে আমাদের লাইফে একটা একটা খারাপ একটা হুম। পজিশনটা ক্রিয়েট হয়েছিল, ওইটাকে রিকভারি করার চেষ্টা করছি। তো আমি স্যার হচ্ছিল আমাদের সেপ্টেম্বরের 27 তারিখে সম্ভবত হচ্ছে স্যার একটা লাইভ এক সামিট হবে। আমি জি। গতকালকে শোনার পর পরে আমি জাস্ট বলছি যে তুমি দ্রুত গতবার বানান। যেটা ছিলেন ওইটার ওই 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 ভেন্যুতেই আমরা এই বছরেরটা এটা করতেছি রাইট আর স্যার, কি। প্রাঙ্গণে, হ্যাঁ সেনা প্রাঙ্গণে। ওইটাতে স্যার অলরেডি স্যার রেজিস্ট্রেশন করেছে এবং স্যার দুজন মিলে চেষ্টা করছি ব্রেভে জয়েন করার জন্য। স্যার আমাদের জন্য দোয়া করবেন, কারণ আম, আপনাদের থেকে যে গাইডলাইন গুলো পাচ্ছি এবং সে অনুযায়ী নিজেকে কাজে লাগানোর চেষ্টা করছি। তো ভালো মানুষের সাথে চললে আসলে ভালো কিছুই শেখা যায়। আর অটোমেটিক ট্রান্সফর্ম হয়। মানে ওই যে জিম রনের ওই কথাটা আমি খুবই ফলো করি এবং আমি প্রায় এটা বলি, ইউ আর দ্য অ্যাভারেজ অফ 5 পিপল ইউ স্পেন্ড দ্য মোস্ট টাইম উইথ। আপনি হচ্ছেন সেই 5 জনের গড় যাদের সাথে আপনি নিয়মিত চলাফেরা, ওঠা বসা, হ্যাং আউট করেন। তো ওই হ্যাং আউট করা মানুষগুলোকে যদি একটু আপগ্রেড লেভেলের হয়, একটু নলেজেবল হয়, একটু আমার থেকে আগানো হয়, একটু হেল্পফুল হয়, একটু পিসফুল মানুষ হয়, অটোমেটিক্যালি দেখবেন যে এগুলো আপনার ভিতরে চলে আসছে। তো ওইটার জন্য আসলে ব্রিফটা আসলে হেল্পফুল অনেক। রাইট স্যার, এই জন্য স্যার গত বছর ব্রেভে স্যার জয়েন করতে পারিনি, এবছর টার্গেট করেছি আল্লাহ যদি হুকুম করে রিজিকে রাখে তাহলে ইনশাআল্লাহ ব্রেভে জয়েন করব। আর সবচেয়ে বড় বিষয়টা স্যার আমি জানি না আমার ওয়াইফে, সে তো বিজনেসে তাকে ইনভলভ করতে চাচ্ছি, বাট সে বিজনেস করার আগে আপনার প্রত্যেকটা ক্লাস সে হচ্ছে অ্যাটেন্ড করছে এবং নতুন নতুন কিছু জিনিস শিখছে। এখন এমন একটা অবস্থা হয়েছে, এটা ব্লাডের সাথে মিশে গিয়েছে যে তুমি যেটাই করো, তুমি কোচ কাঞ্চন স্যারের ওইখানে তুমি জয়েন করো, ওনার গাইডলাইনটা তুমি ফলো করো। তো থ্যাংক ইউ সো মাচ স্যার। আর হচ্ছে তো অবশ্যই ইনশাল্লাহ আপনার সাথে টাচ আপে থাকবো, আমাদের জন্য স্যার দোয়া করবেন স্যার। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ভালো থাকবেন। সালাম আলাইকুম।
স্যার। জি স্যার। এবার যাচ্ছি আমরা